গডের কল্পনা রবীন্দ্র, নজরুল এবং সুকান্তকে স্মরণ করে দুদিনব্যাপী এক সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে সকল পল্লীবাসীকে নিয়ে আনন্দে মেতে উঠল কল্যাণী পৌরসভার অন্তর্গত B-15 লেকপল্লীর অধিবাসীরা। 2 দিনের এই সাংস্কৃতিক সন্ধ্যার প্রথম দিন 24শে মে এর সূচনা হয় লেকপল্লীর বর্ষিয়ান নাগরিকদের সম্বর্ধনার মাধ্যমে। তাদের হাত থেকে পুরস্কার তুলে নেয় এলাকার এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা। পবিত্রকে আমরা এই বৃদ্ধদের মধ্যে বসিয়েছি, কিন্তু এলাকার কিছু দুস্থ ছাত্রছাত্রীদের হাতে গল্পের বই ও সবুজায়নের লক্ষ্যে চারাগাছ তুলে দিলেন পাড়ার বর্ষিয়ান অভিভাবকরা। কারণ আমাদের একটা পড়াশোনার বিষয় রয়েছে, সেটাতে আমরা কিন্তু একটা কথা বলতো, সে কি একটা নতুন বইয়ের গন্ধ দেয়? মোবাইলের গায়ে কোনো গন্ধ আছে? বইটা হাতে পেলে যে গন্ধ, বইটার পাতা উল্টালে যে আনন্দ, সেটা কি আছে? আছে মেঘা? উপাস্য এত তো বই পড়ছি, মোবাইলে আর বইয়ের যে তফাৎটা, সবচেয়ে আনন্দ হচ্ছে এইটা যে সেই যে জগৎবাদীর আলোতে শুরু হোক ওদের নতুন পথ চলা, শুরু হোক বইয়ের সঙ্গে মাথায় দিয়ে ঘুমোনো। কারণ যতক্ষণ না এই না তোমায় আমি মারবো না, এই কথাটা সেই মানুষটি আমাদের বলতে পারবে না। কত সম্পদ আমাদের ওদের সাথে। রূপকথা দিনের পাশে আমাদের আজকের প্রতিশ্রুতি, যখনই কোনো রেখে দিচ্ছি, এখানে পাঠবার কাছে আমি একটা বাচ্চাকে রেখে দিচ্ছি, বাবু এখানে আয় তো, এখানে আয়, এখানে আয়, ওই 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 ছবিটা একটু তুলুন, এই ছবিটা একটু তুলুন, এই ছবিটা একটু তুলুন। এগুলো একটা সম্পদ, এগুলোই দলিল, আমাদের কাজে হচ্ছে দলিল। গাছটাকে বাঁচাতে হবে, গাছটাকে আদর করতে হবে। আমি কিন্তু পরে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী দেবাশিস পান্ডা মহাশয়। উনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত থেকে পল্লীবাসীর আয়োজনকে আরো বেশি উৎসাহিত করে তুলেছিলেন। এরা ছিলেন আমাদের পাড়ার এক একটি বটবৃক্ষ, যার তলায় আমরা বসে থাকতাম, যার তলায় আমরা। যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা, অভিনন্দন। সর্বোপরি নিবেদিতা ম্যাডাম, যিনি অ্যাকচুয়ালি আমাকে এখানে আসার জন্য, মানে ওনার প্রত্যেকটা প্রোগ্রামেই আমাকে যেতে হয়, আমি যাই অ্যাকচুয়ালি উনি এত ভাবে আমাকে বলেন এবং প্রত্যেকটা প্রোগ্রাম যেখানে গেলে আমার নিজেরও বেসিক্যালি ভালো লাগে। তো যাই হোক, আজকে এখানে আপনারা যারা আছেন, অনেক বয়স্কা মহিলারা আছেন যারা স্টেজের ওপরে আছেন, আপনারা অনেক সিনিয়র লোকেরা আছেন, বাচ্চারা আছে, মায়েরা আছেন। পাড়া কালচার আমাদের থেকে আস্তে আস্তে অ্যাকচুয়ালি চলে যাচ্ছে। আমরা এখন ম্যাক্সিমাম লোকই সবাই বাইরে থেকে শহরে এসে ফ্ল্যাট কালচারে অভ্যস্ত হয়ে যাচ্ছি। সেখানে পাড়ার মধ্যে এতগুলো লোককে আপনারা জুটিয়েছেন, এতজন মানুষ এখানে এসছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এটা দেখে অন্তত এটুকু আমি বুঝতে পারি, কল্যাণীর এই একটা অংশে এখনো মানুষের মধ্যে, মানে আপনারা তো অ্যাকচুয়ালি এখানে আমার বলার কিছু নেই, আমার থেকে অনেক বিদগ্ধ ব্যক্তিত্ব আপনারা এখানে উপস্থিত আছেন, তবুও মানুষ মানে মান আর হুঁশ, তো এখন আমাদের আস্তে আস্তে হুঁশটা চলে যাচ্ছে। আমরা বড় বড় চাকরি করছি, বড় বড় ইংল্যান্ড আমেরিকায় ঘুরছি,
কিন্তু মানুষের মনুষ্যত্বটা আস্তে আস্তে আমাদের ভেতর থেকে চলে যাচ্ছে সবার, মানে আমার শহর। তো এখানে অন্তত আপনাদেরকে ইউনাইটেড হতে দেখে অন্তত এটুকু আমার ভালো লাগছে কি নিজের পাড়া, নিজের ক্লাব, নিজের, যখন আমরা ছোট ছিলাম বা আমরা যখন চাকরি পাইনি তখনও এরকম অনেক প্রোগ্রাম আমরাও অর্গানাইজ করতাম, মানে চেষ্টা করতাম। সব থেকে হচ্ছে এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা হয়তো এখানে পারফর্ম করবে, তাদের একটা এক্সপিরিয়েন্স এই পাড়া থেকে শুরু হবে। তারা হয়তো ভবিষ্যতে বড় হয়ে অনেক বড় জায়গাতে চলে যাবে, কিন্তু এই যে পাড়া যেখানে জন্মেছে, যেখানে তার ছোটবেলা কেটেছে, যেখানে তার স্কুলিং কলেজ সব কাটছে, এটাকে মানুষ কখনো ভুলতে পারবে না। তো এই যে জিনিসটা আপনাদের ভেতরে ঢুকছে, প্রথম হচ্ছে যে আপনারা সব থেকে ছেলে মেয়ে প্রত্যেকের প্রথম গুরু হচ্ছে তার বাবা মা, তারপরে হচ্ছে স্কুলের টিচার। এখন এখানে যারা এই সিনিয়ররা আপনাদেরকে এটা শেখাচ্ছেন তারাও কিন্তু আপনাদের গুরু। গুরু হিসাবে তাদেরকে মান্যতা দেবেন, কারণ আপনি যে জায়গাতেই যান, উনি হয়তো যিনি এখানে আছেন তিনি হয়তো হাউসওয়াইফ বা তিনি কোনো একটা ছোট চাকরি করেন, আপনি হয়তো তার থেকে শতগুণ ওপরের পোস্টে যাবেন, যেতে পারেন। সেটা হয়তো উনিও চাইছেন যে আমার পাড়ার ছেলেটা লন্ডনে বসুক, আমেরিকায় বসুক, কিন্তু কখনো এটা ভুলবেন না কি আপনার এই পাড়াতেই এই ছোট্ট একটা স্টেজ, ছোট্ট একটা প্রোগ্রামের ভেতর দিয়ে আপনাকে বিকশিত করার চেষ্টাটা ওনারা করেছেন। এনিওয়ে, সবাই খুব ভালো থাকবেন। প্রচন্ড গরম, আপনাদের এখানে প্রোগ্রাম আরো ভালো চলুক। আমি আরেকবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। অনুষ্ঠানের আয়োজন ও রূপরেখা নিয়ে নিউজ আই উইটনেসের ক্যামেরায় মতামত প্রকাশ করেছেন এলাকার প্রবীণ নাগরিক ডক্টর উত্তম মুখার্জি মহাশয়। এটা B15 সাব ব্লক কল্যাণী। আজকে আপনাদের এখানে যে কর্মকাণ্ডটি চলছে এর উদ্দেশ্য এবং কি অনুষ্ঠান রয়েছে? এখানে আমাদের আজকের অনুষ্ঠানে এলাকার দুস্থ বাচ্চাদের পুস্তক বিতরণ, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা, এবং পাড়ার যারা সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক তাদেরও আমরা এর মধ্যে আমন্ত্রণ জানিয়েছি, এবং তাদের হাত দিয়েই আমরা এই বাচ্চাদের সংবর্ধনা এবং যারা কৃতি ছাত্রছাত্রী তাদের সংবর্ধনার ব্যবস্থাটা করছি। এছাড়া সঙ্গে কিছু নাচ গানের অনুষ্ঠান আজকে আছে, একক নাচ বা একক আবৃত্তি এগুলোর অনুষ্ঠান আছে। আর তারপরে একটা সকল বয়সের সকলের জন্য একটা কুইজ প্রতিযোগিতা আছে। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কারা আছেন? আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কল্যাণী থানার যিনি আইসি তিনি ছিলেন, আমাদের এলাকার কাউন্সিলর শ্রীমতী নিবেদিতা দাস মুখার্জি তিনি ছিলেন, বসু মুখার্জি, এবং এছাড়া পাড়ার যারা বরিষ্ঠ নাগরিক তাদেরও আমরা এর মধ্যে ইনভাইট করেছি। আগামীকাল রামকৃষ্ণ মিশনের স্বামীজির আসার কথা আছে। এরা সকলেই অনুষ্ঠানের প্রধান অতিথি বা বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন এবং আমাদের অনুষ্ঠানের উজ্জ্বলতা বৃদ্ধি করবেন। আমি ডক্টর উত্তম মুখার্জি, আমি B15 বাসিন্দা, 80 নম্বর বাড়িতে থাকি। আমি গত 18 বছর এখানকার বাসিন্দা। কচিকাঁচাদের হাতে বই তুলে দিয়ে বর্তমান ডিজিটাইজেশনের যুগে প্রিন্ট মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে কল্যাণী রূপকথার সদস্য শ্রী পবিত্র বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি আমরা যে রূপকথা দিনের পক্ষ থেকে আজকে এখানে রূপকথা দিনের ছোটদের হাতে বই তুলে দেওয়া হলো, এই কনসেপ্টটা আমরা শুরু করেছিলাম যে আমরা দেখেছিলাম যে মানুষের পঠন অভ্যাস খুব কমে যাচ্ছে। তার জন্য আমরা একটা প্রতীকীভাবে কল্যাণী সেন্ট্রাল পার্কে গত নভেম্বর থেকে প্রত্যেক রবিবারে বেশ কিছু মানুষ বসে বই পড়তাম 1 ঘন্টা 1.5 ঘন্টা। সেখানে অনেক ছোটরাও আসতো, তো ছোটদের আসা তারাও বই পড়তো, কিন্তু আমরা দেখলাম যে প্রান্তিক ছোট যারা আছে তারা সিলেবাসের বাইরে কেউ বই পড়ে না। তারা জানেই না সিলেবাসের বাইরে আবোল তাবোল আছে, প্রতিবেশীর বর্গী বাক্স আছে, এগুলো তারা জানে না। তো আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, কল দিয়েছিলাম যে আপনারা যদি আমাদের কাছে একটা করে বই তুলে দেন তাহলে আমরা এই সমস্ত ছোটদের হাতে সিলেবাসের বাইরে একটা করে বই তুলে দেব। তো আজকে সেই ডাকের 15 নম্বর পল্লীবাসী আমাদের ছোটদের হাতে প্রচুর সিলেবাসের বাইরে বই তুলে দিলেন।
এই জন্য আমাদের খুব ভালো লাগছে, আমরা কৃতজ্ঞ তাদের কাছে। একদমই ঠিক কথা বলেছেন যে প্রিন্টেড মিডিয়া, প্রিন্টেড যে বই, প্রিন্টেড বা মুদ্রণের যে বই, সেগুলো আজকে একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে পড়েছে। আজকে মোবাইল, অনলাইন ক্লাসেস এবং এই ফলে যেটা হচ্ছে মানুষের পড়ার অভ্যেসটা চলে যাচ্ছে। এই মানুষের পড়ার অভ্যেসটা চলে যাচ্ছে, তার ফলে আমাদের এই যে আজকের প্রচেষ্টাগুলো, এই প্রচেষ্টাগুলো যে আমাদের আগামী প্রজন্মকে আবার পঠন অভ্যাসের মধ্যে নিয়ে আসা, এবং সেটা যদি করতে পারি তাহলে একটা ভালো কাজ হয়। এবং আপনি যেটা বলেছিলেন যে প্যান্ডেমিক বা করোনার সময়, এই সময় গত 2 বছর ধরে সমস্ত স্কুল কলেজগুলো বন্ধ ছিল এবং অনলাইনের একটা অভ্যেস ছোটদের মধ্যে সঞ্চারিত হয়েছে, যেটা আমি বলছি না যে ডিজিটাল মানেই যে খারাপ তা নয়, কিন্তু সবকিছুর একটা ব্যালেন্স থাকা দরকার। শুধু আমি ডিজিটাল মিডিয়া নিয়েই পড়ে থাকবো, প্রিন্টেড মিডিয়া পড়বো না, এটা হতে পারে না। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যে আগামী প্রজন্ম যেন পঠনমুখী হয়, তারা ডিজিটালেও যেমন থাকবে, মুদ্রণ শিল্প, মুদ্রণ প্রিন্টেড মিডিয়ার বইও তারা পড়বে। আগামী দিনে কি হবে বলে না, কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস যে প্রিন্টেড মিডিয়া শেষ হবে না কোনোদিন, প্রিন্টেড বই কোনোদিন শেষ হবে না। তার একটা নতুন বই খুললে যে গন্ধ, তার যে আমেজ, সেটা কিছু না কিছু সংখ্যক মানুষ এই ঐতিহ্যটাকে বহন করে নিয়ে যাবে। অবশ্যই যত দিন যাবে তত প্রিন্টেড মিডিয়া শিল্পটা কোণঠাসা হয়ে পড়বে। হ্যাঁ, আমি রূপকথা দিনের পক্ষ থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়। দুদিনের সাংস্কৃতিক সন্ধ্যার প্রথম দিনে অনুষ্ঠান সঞ্চালনার মধ্যে দিয়ে সকলকে উৎসাহিত করে তুলেছেন এবং নিজের উৎসাহ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিউজ আইউইটনেসের ক্যামেরায় অনুষ্ঠানের সঞ্চালিকা শ্রীমতী মধুচন্দ্রা তরফদার। আমাদের অভিভাবক স্থানীয়, আমাদের পাড়ার যারা বটবৃক্ষ ছিলেন, সেই সব কাকু, জেঠু, মাসিমা, কাকিমা, এদেরকে ডাকতে পেরে, এদেরকে কাছে পেরে, এরা এসছেন এদের সমস্ত বয়সকে উপেক্ষা করে, এদের সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমাদের মধ্যে এসেছেন। এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, পড়ার অভ্যাসটা একদম চলে যাচ্ছে। যারা পড়ে তারা পড়ে, সবটুকু অভ্যাস চলে গেলে বাজারে এত বই বেরোতো না, এত বড় বইমেলা কখনোই সংগঠিত হতো না। এবং জেলায় জেলায় আজকাল, শুধু তো কলকাতা বইমেলা নয়, জেলায় জেলায় বইমেলা হয়। আমাদের এই কল্যাণের ছোট্ট শহর, সেখানেও বইমেলা হয়, সেই বইমেলাতেও বই বিক্রি হয়। তাহলে বই পড়ার অভ্যেস যদি একদম চলেই গিয়ে থাকে, তাহলে সেখানে বই তারা কেনে, তারা বই পড়ে। এটা এমন একটা বিষয় যেটা কখনোই সম্পূর্ণরূপে অবলুপ্ত হতে পারে না। কিছুটা তো সত্যি বটেই, কারণ আজকাল পাঠ্য পুস্তকের এত চাপ, পাঠ্যপুস্তকের এত চাপ এবং এত সিলেবাসের চাপ যে তাদের, এবং তার সঙ্গে তাদের বাবা মাদের যেসব বাসনাগুলো, নাচ শিখতে হবে, গান শিখতে হবে, কবিতা শিখতে হবে, আঁকা শিখতে হবে, ক্যারাটে শিখতে হবে, কাজে এই সবটুকু সামনে তাদের বই পড়ার অভ্যেস কিছুটা তো চলে গেছে। আমাদের ছোটবেলা আর এখনকার ছোটবেলা অনেক আলাদা। আমাদের ছোটবেলায় আমাদের এত কিছু ছিল না, কিন্তু বই আমাদের একটা সঙ্গী ছিল। আমরা সেই অভ্যাসটাকেই ফেরত আনতে চাইছি। আমরা ওদের হাতে বই তুলে দিলাম এই কারণে, যাতে সেই অভ্যেসটা আবার আমাদের মধ্যে ফিরে আসে, আমাদের ছোটদের মধ্যে ফিরে আসে। এই অভ্যেসটাই তো আমরা তৈরি করার চেষ্টা করছি। ওই লাইব্রেরিটাকে পুনরুদ্ধার করে, লাইব্রেরিটাতে আবার যাতে বই পড়ার অভ্যেস হয়, লাইব্রেরিটাতে আমরা সবাই মিলে একসাথে হতাম, বিভিন্ন সাহিত্য আলোচনা হতো। আমি এই লাইব্রেরির 8 বারের সেক্রেটারি ছিলাম, কারণ আমি অনেক ছোট্টবেলা থেকেই পাড়ায় আছি। সেইগুলোকেই পুনরুদ্ধার করার একটা প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। আমার নাম মধুচন্দ্রা তরফদার। আমি মূলত একজন শিক্ষিকা এবং দূরদর্শনের সঞ্চালিকা। আর তাছাড়া সবচেয়ে যেটা বড় পরিচয়, আমি এই 15 নম্বরের পল্লীবাসী। সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ গান আবৃত্তির সঙ্গে ছিল ছোট বড় সকলের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন।
আচ্ছা, এইবার একটা ওপেন, যেমন একটু আগে আমি বললাম গুরুদেব উপাধি কে দিয়েছেন, বিভিন্ন ধরনের কথা বললাম। এইবার আমি জিজ্ঞেস করছি যে কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলি, এই বিদ্রোহী কবি উপাধিটা তাকে কে দিয়েছিল, কারা দিয়েছিল? ক্লুটা এখানে, কে বা কারা দিয়েছিল? আমরা সবাই বলি বিদ্রোহী কবি কাজী নজরুল। ব্যুরো রিপোর্ট, নিউজ আই উইটনেস।